আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো আমাদের জাহেরি বা বাহিক ইবাদত। কিন্তু আপনি কি জানেন, সুফি সাধক ও আল্লাহর অলিগণ এমন কিছু গোপন ইবাদত করতেন যার মাধ্যমে তারা আল্লাহর দিদার বা মারিফাত লাভ করতেন। আজ আমরা আলোচনা করব মারিফতের সেই 7টি গোপন ইবাদত নিয়ে, যা সাধারণ চোখের আড়ালে কিন্তু আল্লাহর খুব কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে আপনার জন্য চিস্তিয়া তরিকার বিশেষ উপহার বা আহ্বান। মারিফাত মানে হচ্ছে চেনা বা পরিচয় লাভ করা। পবিত্র কোরআনে এসেছেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। মুসাফিরগণ বলেন, এখানে ইবাদত মানে হলো মারিফাত বা আল্লাহকে চেনা। হাদিস শরীফে এসেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার রবকেই চিনেছে। এবারে চলে আসি মূল আলোচনায়। মারিফতের 7টি সেই গোপন ইবাদতগুলো কি কি? 1 নম্বরে রয়েছে জিকিরে কলব, অন্তরের জিকির। শুধু জিহ্বা নাড়িয়ে নয়, বরং অন্তরের কম্পনের সাথে আল্লাহর নাম জারি রাখা। এটি এমন এক গোপন ইবাদত যা ফেরেশতারাও অনেক সময় টের পায় না। জেনে রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ। 2 নম্বরে রয়েছে মুরাকাবা, গভীর ধ্যান। সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর অস্তিত্বে ডুবে থাকা। হাদিসে জিবরাইলে একে ইহসান বলা হয়েছে। এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকেই দেখছো। 3 নম্বরে রয়েছে ফিকর বা চিন্তা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা। সুফিদের মতে 1 ঘন্টা ফিকর বা চিন্তা 70 বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম। 4 নম্বরে রয়েছে খুফিয়া তওবা, মানুষের আড়ালে নিজের গুনাহের জন্য চোখের জল ফেলা। এটি নফসের মর্তবা পরিবর্তনের প্রধান মাধ্যম। 5 নম্বরে রয়েছে খেজমতে খালাক, সৃষ্টির সেবা। সুফিবাদে মানুষের সেবা আল্লাহর ইবাদতেরই অংশ। কাউকে না জানিয়ে অভাবীকে সাহায্য করা বা দুঃখীর পাশে দাঁড়ানো। 6 নম্বরে রয়েছে রাবেতায়ে শায়েক, মুর্শিদের সাথে আধ্যাত্মিক বন্ধন। নিজের আমলকে সঠিক রাখতে একজন কামেল পীরের নেক নজরের ছায়াতলে থাকা। এটি মারিফতের পথে দূরত্ব এগিয়ে যাওয়ার গোপন একটা সিঁড়ি। 7 নম্বরে রয়েছে এশকে এলাহি, নিঃস্বার্থ প্রেম। জান্নাতের লোভ বা জাহান্নামের ভয় ছাড়াই কেবল আল্লাহকে ভালোবাসার জন্যই ইবাদত করা। যেমন হযরত রাবেয়া বসরি। এবার আসি কেন এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং খাজা গারিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তারা কিভাবে নফস বা কুপ্রবৃত্তিকে দমন করেছিলেন, নফসে মোতামাইন্না বা প্রশান্ত আত্মায় পৌঁছেছিলেন। তারা এই ইবাদতগুলো করতেন। এই ইবাদতগুলো করলে মানুষের চরিত্র সংশোধন হয় এবং অন্তরে আল্লাহর নূর পয়দা হয়। প্রিয় দর্শক, ভাই এবং বোনেরা, মারিফতের এই গভীর বিষয়গুলো নিয়ে যারা আরও বিস্তারিত জানতে চান, আমাদের এখানে সুফিবাদ ও মারিফতের রহস্য বিষয়ক বিশেষ কিছু বই পাওয়া যাচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দুর্লভ বইগুলো সংগ্রহ করতে পারেন। আমরা খাজা গারিবে নেওয়াজ রহমতুল্লাহের চিস্তিয়া তরিকার আদর্শ প্রচারে কাজ করছি।
সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানব সেবা ও মানুষের আধ্যাত্মিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। আপনারা যারা এই তরিকার অন্তর্ভুক্ত হতে চান বা বায়াত গ্রহণ করতে ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই মহৎ কাজের অংশীদার হতে সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হিসাবে যোগ দিন। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্যদেরও জানা উচিত, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন। এ ধরনের আরও আধ্যাত্মিক ভিডিও এবং মারিফতি আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।